back to my channel. আমি অনন্যা পাল, a first year BSc Nursing student of শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Government Medical College and Hospital that is situated in উলুবেড়িয়া, হাওড়া in West Bengal. তো আজকে তোমরা বুঝতেই পারছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো যেগুলো তোমাদের বেশি করে পড়তে হবে। তোমাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সমস্ত চ্যাপ্টার কিন্তু জেনপাস ইউজি পরীক্ষায় আসে না, কিছু লিমিটেড চ্যাপ্টার পড়ে গেলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। তো আর এরকম কোনো কথা নেই যে 115-র মধ্যে তোমাদের 80, 90, 100 মার্কস পেতে হবে। মোটামুটি 50 থেকে 60 মার্কস পেলেও কিন্তু তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে। এই বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি যে তোমাদের টার্গেট কত হওয়া দরকার, তোমরা ডেসক্রিপশানে চেক করতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ক্লাস 11 এবং ক্লাস 12 ফিজিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো সবথেকে হাই ওয়েটেড চ্যাপ্টার, সবথেকে বেশি প্রশ্ন আসে এবং কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা না পড়লেও পরীক্ষা হলে গিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমি নিয়ে চলে এসেছি গত 4 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো। যেহেতু 2020 সালের আগে অন্য কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, কিন্তু 2020-তে করোনার সময় কোনো পরীক্ষা হয়নি এবং তারপর থেকে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়। আগে 50টা করে প্রশ্ন আসতো, এখন 25 নম্বরের প্রশ্ন আসে। তাই আমি 2021 থেকে 2024 পর্যন্ত ফিজিক্সের ক্লাস 11-এর চ্যাপ্টারসগুলো প্রথমে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম ভৌত জগৎ এবং পরিমাপ, মানে একদম প্রথম চ্যাপ্টার। 2021 সালে একটা কোয়েশ্চেন এসছে, 2022-এ একটা, 23-এ একটা, 2024-এ দুটো। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রতি বছরেই একটা দুটো করে কোয়েশ্চেন এসেছে, তাহলে এই চ্যাপ্টারটাকে তো ছাড়লে হবে না। এরপর বলি একমাত্রিক গতি। একমাত্রিক গতি থেকেও দেখো প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন এসেছে এবং গত বছর, তার আগের বছর দুটো করে প্রশ্ন এসেছে, তাহলে এই চ্যাপ্টারটাও তোমাদের অবশ্যই পড়তে হবে। এরপর নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র থেকে 2021 সালে কোয়েশ্চেন এসেছে দুটো, 2022-এ 2023-এর প্রশ্ন আসেনি এবং তারপরে 2024-এ কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে তোমরা ধরে রাখতে পারো যে পরের বছর কোয়েশ্চেন আসতেও পারে। এই চ্যাপ্টারটাকে তোমরা ইম্পর্টেন্ট ধরতেও পারো, কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়। এরপর কার্যক্ষমতা শক্তি, এখানেও এসেছে একটা কোয়েশ্চেন, এখানে কোনো কোয়েশ্চেন আসেনি। 23-এ দুটো কোয়েশ্চেন এসেছে, 24-এ কোনো প্রশ্ন আসেনি। এটাকেও তোমরা মডারেট ধরতে পারো, কিন্তু এই দুটো খুব ভালো করে পড়বে। এরপর বলি দৃঢ় বস্তুর ঘূর্ণন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। 2022-এ দুটো প্রশ্ন, 23-এ একটা, 24-এ একটা, 21-এ কোনো প্রশ্ন আসেনি। তো এই চ্যাপ্টারটাও তোমরা পড়ে রাখবে। এরপর মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন থেকেও কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং গ্র্যাভিটেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাকে ছাড়বে না। এরপর আসছি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা থেকে 2021-এ প্রশ্ন আসেনি, 22-এ একটা প্রশ্ন এসেছে, তারপর থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে এটাকে ছাড়তে পারো। এরপর কঠিন তরল এবং গ্যাসের প্রসারণ। এই চ্যাপ্টারটা থেকেও খুব বেশি প্রশ্ন আসেনি, 21 সালে একটা আর 24 সালে একটা এসেছে, মাঝখানে কোনো প্রশ্ন আসেনি। এটা মোটামুটি অ্যাভারেজ বলতে পারো, তো এটাকেও পড়ে রাখবে। এরপর হচ্ছে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির কিন্তু গত 3 বছর কোনো প্রশ্ন আসেনি, এরপর 2024 সালে একটা প্রশ্ন এসেছে, তাই এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, এটাকে তোমরা বাদ রাখতে পারো। এরপর আসছি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা থেকে 3টে প্রশ্ন এসেছে বিগত 3 বছরে, তাই অবশ্যই এটাকে পড়তে ভুলো না। এরপর গ্যাসের গতীয় সূত্র থেকে কিন্তু 2 বছর প্রশ্ন এসেছে, একটা করে প্রশ্ন এসেছে, আগের বছর কোনো প্রশ্ন আসেনি, তো এটাও মডারেটলি ইম্পর্টেন্ট। এরপর আসছি সরল দোলগতি। এখানেও 2021 সালে একটা প্রশ্ন এসেছে আর 2023 সালে একটা প্রশ্ন এসেছে, এটাও মডারেট ইম্পর্টেন্ট। এরপরে শব্দ থেকে প্রশ্ন আসে, শব্দ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শব্দ থেকে 2022 সালে দুটো প্রশ্ন এসেছে, 24 সালে একটা এসেছে। এরপর তরঙ্গের উপরিপাত, এখান থেকে মাত্র একটাই প্রশ্ন এসেছে 2022 সালে, এরপরে কোনো কিন্তু প্রশ্ন আসেনি। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার লিখিনি, মানে ক্লাস 11-এ যতগুলো চ্যাপ্টার আছে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার লিখিনি। যে চ্যাপ্টারগুলো আমি লিখিনি সেই চ্যাপ্টারগুলো থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই আমি লিখিনি। গত 4 বছরে কোনো প্রশ্ন আসেনি সেই সমস্ত চ্যাপ্টার থেকে। ক্লাস 11-এর এই 14টা চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন এসেছে এবং এর মধ্যেও
কোন বছর কোন প্রশ্ন এসেছে সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। এর মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলোকে কাটা চিহ্ন দিয়েছি সেগুলো একদমই কম ইম্পর্টেন্ট, সেখান থেকে মাত্র একটা করে প্রশ্ন এসেছে। এবং তোমরা ধরে রাখতে পারো যে সমস্ত চ্যাপ্টার আমি এখানে লিখিনি, মানে যেগুলো বললাম যে প্রশ্ন আসেনি, সেই চ্যাপ্টারগুলো তোমরা নাও পড়ে যেতে পারো, কারণ কোনো প্রশ্ন কিন্তু আসেনি, এখনও পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। আর সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আমি ডাবল টিক দিয়েছি, সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা অবশ্যই পড়বে। এরপর আমি ক্লাস 12-এর PYQsগুলো অ্যানালিসিস করে দেখাবো। এখানে দেখো, প্রথম চ্যাপ্টার স্থির তড়িৎ থেকে কোনো প্রশ্ন আসেনি, গত 4 বছরে কোনো প্রশ্ন আসেনি, পড়ার কোনো দরকার নেই। এরপরে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন এসেছে, দেখো একটা দুটো করে প্রশ্ন এসেছেই, তাই এই চ্যাপ্টারটাকে অবশ্যই পড়বে। এরপর ধারক ও ধারকত্ব, এই চ্যাপ্টারটা থেকে 2021 সালে দুটো আর 2023 সালে একটা প্রশ্ন এসেছে, আগের বছর কোনো প্রশ্ন আসেনি, তো এবছর কিন্তু প্রশ্ন আসতেও পারে, তো এটাকে ছাড়বে না, অবশ্যই পড়ে রাখবে। এরপর প্রবাহী তড়িৎ, প্রবাহী তড়িৎ থেকে প্রত্যেক বছর প্রচুর প্রশ্ন আসে। 2021-এ 3টে প্রশ্ন এসেছে, 2022-এ দুটো, 2024-এ দুটো, 23-এ কোনো প্রশ্ন আসেনি, এটাকে কিন্তু ছাড়বে না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এরপর তড়িৎ শক্তি ক্ষমতা থেকে 2021 সালে একটাই প্রশ্ন এসেছে, এরপর থেকে কোনো প্রশ্ন আসেনি, বলা যায় না এবছর প্রশ্ন দিয়ে যেতেও পারে, কিন্তু তাও ওটা অতটাও ইম্পর্টেন্ট নয়, যেহেতু ওটাকে আমি ক্রস মার্কস দিলাম। এরপর তড়িৎ চুম্বকত্ব, এখান থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে, কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয় এটা, তাও তোমরা পড়ে রাখবে। এরপর পদার্থের চৌম্বক ধর্ম থেকে কোনো প্রশ্ন আসেনি, দেখো পড়ার কোনো দরকার নেই। এরপর তড়িৎ চুম্বকীয় আবেশ, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, 2022 সালে 23 সালে এসেছে, এবছরেও আসতে পারে, তোমরা ছাড়বে না, পড়ে রাখবে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে 2022 সালেই একমাত্র প্রশ্ন এসেছে, আর কিন্তু কোনো প্রশ্ন আসেনি, তো এটাকে তোমরা চাইলে নাও পড়তে পারো। এরপর হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আলো, তো পড়তেই হবে, কারণ 2021 সালে 7টা প্রশ্ন এসেছে, 22-এ একটা, 23-এ একটা, 24-এ দুটো প্রশ্ন এসেছে, তো আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিবর্তন, সমবর্তন সমস্ত যেগুলো আছে সবই পড়তে হবে। এরপর আলোক তরঙ্গ বা ওয়েভ অপটিক্স থেকে গত 3 বছর প্রশ্ন এসেছে, 2023 সালে আসেনি, তো এই চ্যাপ্টারটাও পড়তে হবে। এরপর দ্বৈত সত্তা এবং পরমাণুর গঠন, ডুয়াল নেচার অফ ম্যাটার যেটা চ্যাপ্টারটা, সেখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, তো এই বছরেও আসতে পারে, ধরে রাখো, তো এই চ্যাপ্টারটাকে ছাড়বে না। এরপর নিউক্লিয়াস থেকে কিন্তু খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না, এটা যেহেতু মডার্ন ফিজিক্সের পার্ট, মডার্ন ফিজিক্স থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, বেশিরভাগ আসে এই চুম্বকত্ব এবং তড়িৎ থেকে, তো চাইলে তোমরা এটাকে ছাড়তে পারো। এরপর সেমিকন্ডাক্টর থেকে 2 বছর প্রশ্ন এসেছে, 2021-এ 2024-এ, তো এটাকে তোমরা পড়তে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও পড়তে পারো এটা তোমরা। তো তোমরা দেখো, সব থেকে বেশি প্রশ্ন এসেছে 11টা প্রশ্ন আলো থেকে এসেছে, তারপরে হচ্ছে প্রবাহী তড়িৎ থেকে 7টা প্রশ্ন এসেছে, তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র থেকে 5টা প্রশ্ন এসেছে, তো এই সমস্ত চ্যাপ্টারগুলোকে কিন্তু ছাড়লে হবে না, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো পড়তে হবে। আর এবং আমি যেটা আগেও বললাম যে এই সমস্ত চ্যাপ্টারগুলো ছাড়া যে চ্যাপ্টারগুলো আমি এখানে লিখিনি, সেখান থেকে কোনো PYQs আসেনি, তাই আমি লিখিনি, এই চ্যাপ্টারগুলোকে তোমরা চাইলে বাদ দিতে পারো, নাও পড়তে পারো, শুধুমাত্র এই কটা চ্যাপ্টার পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে তোমাদের আরেকবার দেখিয়ে দিই কী কী চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, তোমরা একবার স্ক্রিনশট তুলে নাও, ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো এখানে রয়েছে, এই চ্যাপ্টারগুলো পড়ে গেলেই কিন্তু তোমরা মোটামুটি সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই জানিও, আর ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।